নমস্কার, আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আজকের যে আলোচনাটা আধ্যাত্মিক চেতনা কিভাবে জীবনে বাড়াবেন। জ্যোতিষের সাথে আধ্যাত্মিকতার কিন্তু যোগ আছে। আমরা জানি বেদের চক্ষু বলা হয় জ্যোতিষ শাস্ত্রকে। এই জ্যোতিষ শাস্ত্র সত্যযুগ থেকে চলে আসছে, আপনার মৃত্যুর পরেও জ্যোতিষ শাস্ত্র থাকবে। সেই রকম আধ্যাত্মিক কথাও কিন্তু সত্যযুগ থেকে চলে আসছে, কলিযুগের শেষ পর্যন্ত থাকবে, আপনার মৃত্যুর পরেও থাকবে। তাই আধ্যাত্মিক কথার সাথে কিন্তু জ্যোতিষ শাস্ত্র আছে, কারণ বেদের চক্ষু বলা হয় জ্যোতিষ শাস্ত্রকে। সুতরাং বেদ একটা আধ্যাত্মিক চেতনার মেন জায়গা, সেখানে জ্যোতিষটাকে উল্লেখ করেছে। কিন্তু আজকের দিনে জ্যোতিষ শাস্ত্রকে মানুষ বাজেভাবে অনেক জায়গায় ইউজ করছে, বা আধ্যাত্মিক চেতনার জায়গাটাও বাজেভাবে ইউজ করছে। কিছু কিছু মঠ এবং মিশন সত্যের পথে আধ্যাত্মিকতাকে নিয়ে যাচ্ছে, তাদের নামও আমি বলে দিচ্ছি: বেলুড় মঠ, ইসকন, ভারত সেবা সংঘ। তারা আধ্যাত্মিকতার চেতনাটাকে একটা মাত্রায় নিয়ে গেছে এবং সঠিকভাবে আধ্যাত্মিকতায় তারা মানুষকে জাগ্রত করে যাচ্ছে। আপনি শান্তি পাবেন না যদি আধ্যাত্মিকভাবে ভগবানকে না ধরেন। আধ্যাত্মিকতার মাধ্যমে ভগবানের নাম জপ এবং যজ্ঞ না করলে কোনো ব্যক্তি সুখী হতে পারে না। এই মেটেরিয়াল জগৎ, একে বলা হয় মেটেরিয়াল জগৎ। এখানে সুখ বিক্রি হচ্ছে টাকার মাধ্যমে। আপনি ভাবছেন আপনার গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল বড় কাজ করে ফেলেছেন, এতে কোনো দিন আপনার সুখ কিনতে পারবেন না। দেখবেন চারটে জিনিসের মধ্যে কোনো না কোনো জিনিস আপনার অভাব আছে। অর্থ থাকলে শরীর দিচ্ছে না, আবার শরীর দিচ্ছে তো বিবাহিত জীবনে সুখ দিচ্ছে না, বিবাহিত জীবনে সুখ দিচ্ছে তো কর্মজীবনে সুখ দিচ্ছে না, কর্মজীবনে সুখ দিচ্ছে তো মানুষের সাথে মিত্রতার সুখ দিচ্ছে না। কোনো না কোনো প্রবলেমে মানুষ রয়েছে। তাই আধ্যাত্মিকতাকে ধরুন এবং জ্যোতিষ শাস্ত্রটাকে ধরুন। জ্যোতিষ শাস্ত্রটা প্রমিনেন্ট ভাবে ধরতে হবে। এইসব বাজে জ্যোতিষীদের পাল্লায় না পড়ে সঠিক যারা জ্যোতিষ শাস্ত্রটা জানে তাদের কাছে পৌঁছে যান এবং সঠিক আধ্যাত্মিকতার লোকের কাছ থেকে আধ্যাত্মিকভাবে জেনে নিন আমার মধ্যে কিভাবে ভগবান লাভ করতে পারবো। মানুষকে আপন করে লাভ নেই, মানুষ পুরো স্বার্থ নিয়ে চলে। আপনার থেকে স্বার্থ পড়াবে, সেদিনই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু কোনো ব্যক্তি ভগবানকে ধরলে, ভগবান কখনো স্বার্থ নিয়ে চলে না। ভগবানকে কিভাবে ধরবেন? কোনো সাধু সঙ্গের মাধ্যমে। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, গীতা এবং ভগবতম পাঠ করবেন, তার মানেটা বুঝে পাঠ করবেন যে আমার জীবনের মেন উদ্দেশ্য কি। আমার মেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বউ বাচ্চা কেউ আপন নয়। মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে, কিন্তু পরবর্তীকালে ভগবানই আপন। তাই তাদের প্রতি কর্তব্য করুন, সব জায়গায় বলেছে, কিন্তু মেন দৃষ্টি রাখুন এবং মন রাখুন ভগবানের প্রতি। এটা ভগবান শ্রী রামকৃষ্ণ কথামৃততেও বলেছে, গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এবং রামায়ণে রামচন্দ্র সমস্ত দেশবাসী এবং তার সমস্ত উপদেশগুলো পড়লে আপনি রামায়ণ থেকেও পেয়ে যাবেন। পাপ পুণ্যের বিচার দুটো ভাবে হবে। যত বেশি জপ ধ্যান করবেন তত পাপ ক্ষয় হবে। এটা মা সারদা বলেছেন। 1,000,000 বার তিনি জপ করতেন, 1,00,000 জপ করতেন মা সারদা। জপাত সিদ্ধি, জপে পাপ খণ্ডন না, ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। ঈশ্বর ছাড়া আমাদের কেউ নেই। এবং কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সর্বোচ্চ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা জপ করুন। জ্যোতিষ শাস্ত্রকে আপন করুন, সঠিক জ্যোতিষীকে দেখান, তার সাথে জপের প্রতি মন দিন। দেখবেন আপনার দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে। এই পৃথিবীতে যাকে ভাবছেন আপন, আপনার সন্তান, আপনার বউ, আপনার মা বাবা, তারা কিছুদিনের জন্যে মেন অবলম্বন হচ্ছে ঈশ্বর। সৎভাবে থাকবেন, নেশা করবেন না, এটা ভগবান বলেছেন। কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। গরিবদের খাওয়ান, গরিব দুঃখীকে বস্ত্র দান করুন, অর্থ না দিয়ে এগুলো করুন। অর্থ দেবেন না গরিব দুঃখীদের, তাদের খাওয়ান, তাদের বস্ত্র দিন। কারণ অর্থ দিলে সেই গরিব গিয়ে দেখা যাচ্ছে নেশা করছে, বিড়ি খাচ্ছে, তাহলে সেইটা কুফল হয়ে গেল আপনার। কিন্তু খাওয়ালে তার খিদা, তার যে জ্বালা আপনি দূর করলেন। বস্ত্র দিয়ে তাকে সাহায্য করা, তার এই নানান
ভাবে ঝড় ঝাপটা বৃষ্টি থেকে তাকে মুক্তি দিলেন। এবং তার সাথে যজ্ঞ, যেখানে দেখবেন যে মঠে দেখবেন যজ্ঞ হয় সেখানে গিয়ে নিজের যজ্ঞ করুন এবং যজ্ঞের মাধ্যমে গ্রহদোষ কাটান সঠিক জ্যোতিষীর মাধ্যমে। দেখবেন আপনার আধ্যাত্মিকতার ফলে আপনার জীবনে উন্নতির পথে চলে যাবে। জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা দুটো মেলবন্ধন করে চলুন। অযথা কারুর মনে কষ্ট দেবেন না, লোকের থেকে দূরে থাকুন, ভগবানকে আগলে ধরুন, জপ করুন, মিনিমাম 10 মিনিট তো জপ করুন সারাদিনে যদি টাইম না থাকে। অনেক লোককে আমি বলেছি, বলে আমাদের টাইম হয় না, তাদের মনেও শান্তি নেই, দুঃখেই জীবন কাটাচ্ছে। আর যাদের মা বাবারা একা রয়েছে, বৃদ্ধাশ্রমে রয়েছে, ছেলে মেয়েরা দেখে না, তারা জপের মন দিন, গীতা পড়ুন, ভগবতন পড়ুন, এইটাই মুক্তির পথ। তবেই সাকসেস, তবেই রিয়েল ভাবে জীবনে এগোতে পারবেন। জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলুন। আমাকে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি জ্যোতিষ শাস্ত্রটা জানি শুধু না, তার ফলে কিভাবে জীবনে উন্নতির পথ যেতে পারবেন সেইটাও বলে দেব। তবেই উন্নতি, তবেই সাকসেস। আমার কথা মতন চলুন, সাকসেস আসবে। যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। টিভি প্রোগ্রাম তো দেখছেন নানান চ্যানেলে, অবশ্যই আমি বন্ধুর মতন পাশে থাকবো। নমস্কার, ভালো থাকবেন।